গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তো সকালে রেডি হয়ে গেছি, কারণ আজকে যাব সোনার পুজো দিতে। মানত ছিল, যার জন্য বড় কাছারি যাচ্ছি আমরা। তো এখন বেরিয়ে পড়েছি আর অটো করে এখন যাচ্ছি। তো আমি, মা, ভাই আর পুচি আর আমার বর, তো সবাই মিলে যাচ্ছিলাম। তো এখানে এসে এরা, আমার ভাই আর বর যাচ্ছে এটিএমে। তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, ওরা আসবে তারপরেই যাব। তো চলে এসেছে ভাই আর ও গেছে। তো এই যে এখানে চলে এসে সোনার প্রথমে দেখো ওজন করা হচ্ছে, মানে যতটা ওর ওজন হবে সেই অনুযায়ী বাতাসা, মানে মানে বলে না যে বাতাসা মানে সবাইকে ছড়িয়ে ছড়িয়ে দেওয়া হয় না, তো সেরকমই করা হবে আর কি। তো এবারে এই যে সোনার ওজন করা হচ্ছে, সোনা তো আমার খুবই রোগা পাতলা, তোমরা সবাই দেখেছো। তো যার জন্য ওজন খুবই কম, 6 কিলোর মতো ওজন হয়েছে। তো সেই 6 কিলো বাতাসা মেপে এখানে মাপা হচ্ছে। এই বাতাসাটা মন্দিরে পুজো দিয়ে তারপর সকলের মধ্যে দেওয়া হবে। তো আর এই যে আমি এখানে ঘাটে নামছিলাম, কারণ এখন করানো হবে সোনাকে স্নান। কারণ সোনাকে স্নান করিয়ে তারপরে ওর এখানে চুলটা অল্প করে কেটে নেওয়া হয়েছে। মানে নর্মালি সবাই এখানে চুলটা পুরো দিয়ে যায়, তো আমাদের যেহেতু বাড়ির নিয়ম আছে 1.5 বছরের আগে ন্যাড়া হয় না, তো সেই জন্য আমরা অল্প করে চুল কেটে এখানে দিয়ে দেবো পুকুরে, মানে বাবার পুকুর এটা। এই পুকুরে স্নান করালে নাকি শুনেছি অনেকেই স্নান করেন, কারণ শুনেছি অনেক মানুষের অনেক রোগ ব্যাধি থাকে, তো সেগুলো নাকি ভালো হয়ে যায়। তো সেই জন্য দেখো আশেপাশে তোমরা হয়তো দেখতেও পাবে অনেকে স্নান করছে। আর স্নান টান করিয়ে এখন সোনাকে সাজানো হবে। তো ইনি ছিলেন ওখানে, তো ইনি মানে সাজিয়ে দেবেন আর কি। তো এখন সোনাকে মালা, মানে সোনাকে স্নান টান করিয়ে ওকে মুছিয়ে দেওয়া হয়েছে। তো এখন মানে সোনাকে মালা, ঘুমসি, তারপর একটা চেরি কাপড় আছে, আর তোমার ফুলের মালা ছিল, তো সমস্ত কিছু ওকে সুন্দর করে সাজানো হবে। তো এই দিদা ওকে সাজিয়ে দিচ্ছিল আর কি। তো এই যে এখন ঘুমসিটা ওকে পরিয়ে দিল, আর এই যে আমার মা ওকে ধরেছিল। আর এই যে ওই দিক থেকে দেখো এখন ওকে চেরি কাপড় যেটা পরাবে, ওটা মানে ওর কোমরে পরাবে। তো প্রথমে ঘুমসিটা পরিয়ে দিল, তারপর এখানে চেরি কাপড়টাও পরিয়ে দিচ্ছে, আর মা ওকে ধরে আছে সুন্দর করে। আর তোমরা শেষে দেখতে পাবে কত সুন্দর করে ওকে মানে সাজিয়ে দেওয়া হবে। তো এই দেখো বাতাসা টাতাসা বললাম না যে পুজো দেওয়া হবে, আর এখান থেকে আমি একটা রাধাও নিয়েছিলাম ওখানে আমি দেবো বলে। তো এই যে দেখো সুন্দর করে চেরি কাপড়টা পরিয়ে ওকে সুন্দর করে সাজানো হচ্ছে, মানে আর কি বলতে পারো মহাদেব সাজানো হচ্ছে। তো এই যে দেখো সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, টিপ টিপ পরে। সোনা দেখছে কি হচ্ছে এগুলো, মানে জিনিসগুলো তো প্রথম দেখতে আর ছোটো, আর একদম এত চড়ছিল না। দেখো উনি ওটা পড়াতে গেছে, গেটে দিয়েছে, সেই জন্য উনি কিছুক্ষণ দাঁড়িয়ে গেলেন যে বাপরে এত নড়ছে। তো যাই হোক, ওকে সবাই ভুলিয়ে ভালিয়ে এটা ওটা কথাবার্তা বলে বহু কষ্টে ওকে সাজানো হয়েছে, কিন্তু প্রচণ্ড নড়ছিল, কারণ ভাবছি কী হচ্ছে এগুলো, আমার মুখের মধ্যে কী করছে। তো এবার আমার ভাই দেখো এখানে ওকে একটু বোঝানোর চেষ্টা করছে, যেরকম করে না সাজতে হয়। তো এই করে করে ওকে সাজানো হয়েছে, মানে বলা যায় মহাদেব সাজানো হচ্ছে ওকে। তো এই যে দেখো গালে টালে সব জায়গায় ত্রিশূল দিয়ে সুন্দর করে এ করে দিচ্ছে, নাকে, তারপর বুকে, তারপর হাতে, তো সব জায়গাতেই মানে এই চিহ্নটা করে দেওয়া হচ্ছে। তো দেখতেই পাচ্ছ এই যে হাতে করে দিল, গলায় দেখো এখানে এটাও পরিয়ে দিয়েছে। তোমার তুলসীর মালা ছিল, এটা তুলসীর মালাটা পরিয়ে দিয়েছে। এখন পরিয়ে দেবে এই যে বাচ্চাদের, সমস্ত যত বাচ্চাদের সবাইকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয় ওখানে। আর এইটাও বেঁধে দেবে ওর মাথায়, এই যে দেখো মাথায় বেঁধে দিল, কি দারুণ দেখতে লাগছে না আমার সোনামাকে। তো দেখো ওকে সাজিয়ে দিল কি সুন্দর করে। তো এবারে এই সব কিছু নিয়ে আমরা যাব পুজো দিতে। আর ওখানে এতটা ভিড় ছিল, এখানে আমি গন্ডিও দিয়েছি, কিন্তু এতটা ভিড় ছিল যার কারণে মানে যে বাকি ভিডিওগুলো করবে, মানে যে গন্ডি দেওয়া সেই ভিডিওটা করা হয়নি। যেহেতু শ্রাবণ মাস চলছে, প্রচণ্ড মানে এত পরিমাণে ভিড়, মানুষের ঠাসাঠাসি, মানে বলে বোঝাতে পারবো না, এতটা ভিড় ছিল। তাও যতটা সম্ভব হয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন সব কিছু জিজ্ঞেস করে নেওয়া হচ্ছে ঠিক কীভাবে করবো। তো এখানে মা এই দুজনকে নিয়ে ছবি তুলছিল। তো তারপরে পুজো টুজো দিয়ে এই যে খাওয়া দাওয়া করতে চলে এসেছে। এখানে সব কিছুই নিরামিষ পাওয়া যায়। তো ভাই বর খাচ্ছিল পরোটা, মা পুচিকে নিয়েছিল, আর এমনি এখানে কচুরি খাচ্ছিলাম। খাওয়া দাওয়া করে মা এখানে জিলিপি খেতে খেতে আমরা সবাই আবারও বাড়ি ফিরছিলাম।
আর এই যে এখানে দেখো পুচকে। আর জানো তো এখানে যে মন্দিরটা রয়েছে না, মানে হ্যাঁ একটু যেতে হয়, একটু দূরে, কিন্তু মন্দিরটা যাওয়ার পথে যে রাস্তাটা পড়ে না দুধারে, মানে এত সুন্দর, এত সুন্দর। মানে ওই জায়গাটাতে গেলেই তোমাদের মন শান্তি হয়ে যাবে, মানে চারপাশে শুধু সবুজে ভরা, মানে এতটাই সুন্দর জায়গাটা, মানে গ্রামীণ পরিবেশ আর খুব সুন্দর। তো আজকের ভিডিও এতটাই, দেখাবো অন্য ভিডিওতে, আজকের মতো টাটা।